একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাকে। তোমার প্রেজেন্টেশন, তোমার কাজকর্মে আমি তো খুব হ্যাপি, মানে কোম্পানিও খুব প্লিজড, খুব ইমপ্রেসড। তো তোমাকে প্রমোশন দেওয়া হচ্ছে উইথ 20% হাইক। কংগ্রাচুলেশন অপর্ণা। থ্যাংক ইউ স্যার। আমি ভাবতে পারিনি এত কম সময়ের মধ্যে এরকম। থ্যাংক ইউ। না না, তুমি তোমার যোগ্যতা থেকে এই প্রমোশনটা পাচ্ছ। তুমি ভালো কাজ করেছো, আর এইভাবেই কাজ করে গেলে তুমি অনেক বড় হবে। তো তুমি এটা ডিজার্ভ করো। ও বাই দ্য ওয়ে, তোমাকে শিলিগুড়ি যেতে হচ্ছে। শিলিগুড়ি? হ্যাঁ, তোমাকে শিলিগুড়ি ব্রাঞ্চে ট্রান্সফার করা হচ্ছে। তুমি ওই ব্রাঞ্চে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবে। মানে স্যার আমি কি ওখানে রিসার্চের জন্য? না না, তোমাকে ওখানে থেকেই কাজ করতে হবে। ডোন্ট ওয়ারি, কোম্পানি তোমার সমস্ত অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে। ইটস ওকে স্যার। ইটস ওকে। তোমার কিছু বলার আছে অপর্ণা? এত বড় একটা কোম্পানি, আমি তো সাধারণ একজন এমপ্লয়ি। আপনি যে ডিসিশন নিয়েছেন তার উপরে আমার কি বলার থাকতে পারে বলুন? আমি জানি। ওকে, আমি মীরাকে বলে দিচ্ছি। মীরা তোমার ট্রান্সফারের সমস্ত ফর্মালিটিস ও দেখে দেবে। তুমি ওর থেকে একটু বুঝে নিও। ঠিক আছে, চোখে পড়িস। তুমি যাও, আমি মীরাকে বলে দিচ্ছি। একটা কথা বলবো স্যার? আপনার কি মনে হয় আপনার থেকে আমি 200 কিলোমিটার দূরে চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? দূরত্ব কিন্তু অনেক সময় কাছেও এনে দিতে পারে। আমার কাছে কিন্তু বয়সটা কখনোই ম্যাটার করে না, দূরত্বও না। তবে আপনি যখন ঠিক করেছেন আমি যাব। তবে আপনি তো বস, আপনি যেখানে আমাকে পাঠাবেন আমি সেখানে যেতে বাধ্য। তার জন্য আলাদা করে প্রমোশন দিয়ে পাঠানোর দরকার ছিল না। তুমি ভুল বুঝছো। আর দেখো, তুমি ভালো কাজ করেছো, তুমি প্রমোশন ডিজার্ভ করো। তাই স্যার, আমি আপনার থেকে ছোট হতে পারি, তো বাচ্চা নয়। আপনি আমাকে দূরে সরাবার জন্য যেটা করছেন সেটা খুবই... না না, তুমি কি... স্যার, আমি আপনাকে বুঝি, যেমন বুঝতে পারছি আপনি নিজেকে ভয় পাচ্ছেন, নিজের মনের সাথে বুঝে উঠতে পারছেন না। আপনি ভাবছেন আমাকে আপনার কাছ থেকে দূরে পাঠিয়ে দিলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাকে এই অস্বস্তিটার মধ্যে পড়তে হবে না, মুখ ফুটে কোনোদিনও বলতে হবে না সত্যি কথাটা, কারণ আপনি সত্যিটা স্বীকার করতে ভয় পান। এভাবে শুধু একটা কথায় আমরা দুজনের থেকে দুজনে দূরে সরে... আমি একটা চ্যালেঞ্জ করতে চাই, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন? চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? আগে বলুন রাজি কিনা শুনি। এখন বাজে 6টা, কাল 6টা অবধি মানে 24 ঘন্টায় আপনার সাথে আমার না তো কোনো কথা হবে আর না দেখা। আমরা কেউ কারোর সামনে আসবো,
আর আমার খোঁজ নেওয়ার জন্য আপনি সেপাই মন্ত্রীও পাঠাবেন না। ও না, তুমি কি আগামী 24 ঘন্টা আমাদের কোনোভাবেই যেন দেখা না। মনের কথাগুলো আমাকে বলতে হবে। রাজি? আমি কিন্তু এক কথায় আপনার সব সিদ্ধান্ত মেনে নিলাম, আর আপনি আমার একটা সামান্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন না স্যার? 24 ঘন্টার মধ্যে আমাদের দেখা না হলে তুমি শিলিগুড়ি চলে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, চলে যাব। আপনি যেমনটা চান আপনার ইচ্ছেতে তেমনটাই হবে। এখন 6টা বাজে, আমি বাড়ি যাব, আর কালকে আমি অফিসে আসব। এই 24 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব যাতে আপনার সাথে আমার কোনোভাবেই দেখা না হয়, আর সেটা সৎভাবে করব। কিন্তু তারপরেও যদি ভাগ্যক্রমে আমাদের দেখা হয়, আমরা দুজন দুজনের সামনে এসে দাঁড়াই, বলে আপনাকে আপনার মনের কথা আমাকে বলতেই হবে। আর এই 24 ঘন্টার পর কোনো অজুহাত কিন্তু আমি শুনব। আপনাকে আপনার মনের কথা উজাড় করে দিতে হবে আমার সামনে। রাজি? বেশ, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমিও কালকে অফিস আসবো না। লেটস সি, দেখা যাক কি হয়। তুমি আপাতত এখানেই থাকো গণ দাদা। তুমি শিগগির দাদা, তুমি যা ঠিক মনে করবে করো। যদি আর্য স্যার চ্যালেঞ্জ জিতে যায় তাহলে আমি এসে তোমাকে নিয়ে যাব, আর নয়তো তুমি এখানেই থাকবে। ভালোবাসে যে চোখ ছেড়ে যাওয়া পালক, আক্ষেপ বাতাসে ভাষা, হেঁটে চলো সামনে, অতীতের নাম নেই, চুপ থাক সে ছেড়ে আসা, সয়ে যাক পিছু টান, বোনা হোক নতুন আঙুল।
আমি আমি জানি তোর খারাপ লাগছে, কিন্তু এটাই ঠিক। আমাদের জীবনে মাঝে মধ্যে যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো হয় সেই জন্য অনেক সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু আখেরে ভালো হয়। তুই তুই বেশি ভাবিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। ফাইন, আমি অ্যাবসলিউটলি ফাইন। এভাবে তো সব শেষ হবে না, কোনোভাবে এইভাবে শেষ হবে না। আই এম সরি আর্য, আই এম ভেরি সরি। আমি নিরুপায়, আমি তোর ভালো চাই। তোর আর অপর্ণার দেখা হওয়াটা আমাকে যে আটকাতেই হবে ভাই। জানি না আমি কি করছি, ঠিক করছি না ভুল। কেউ যেন এসব করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। আমার ভয় করছে, কি হবে এরপর, কি হতে চলেছে। আমাদের দূরে যাওয়াটা কি তাহলে নিয়তি? তুমি ভরসা ঠাকুর রাখো, তুমি দেখো ঠাকুর। জয় মারুদ্র মাধব। জয় মারুদ্র মাতঙ্গীর জয়। অমন করে দেখছিস কি রে? তোর সব চিন্তা তুই মায়ের ওপর ছেড়ে দে। তোর মনের সব কথা, সব চিন্তা মা জানেন যে তুই তো সব ভার, সব চিন্তা মায়ের চরণে দিয়ে দে। মা মা তোকে ডাক পাঠিয়েছে, শুনতে পাচ্ছিস না? একবার বাতাসে কান পেতে দেখ, মা ডাকছেন, মা তোকে ডাকছেন। এই বিশ্ব সংসারের সব উত্তর আছে শুধু মায়ের কাছে। এই সংসারে যা হচ্ছে তা কারোর ইচ্ছে নয়, তোর ইচ্ছে তো নয়, মায়ের ইচ্ছেতে হচ্ছে সবকিছু। জয় মা রুদ্র মাতঙ্গের জয়। কি হচ্ছে এসব? কি হতে চলেছে আমার সাথে? What are you saying, কিঙ্কর? এ যেন মেঘ না চাইতেই জল। Just can't believe. My God. দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অতিরিক্ত উত্তেজনা, রাগ এগুলো কিন্তু শরীরের পক্ষে খারাপ। আমি বারবার তোমাকে বলি। কিঙ্কর প্লিজ, এসব লেকচার শুনে আজকে আমার মুডটা অফ করে দিও না। এটা হওয়ারই ছিল। এসআর বদলে যাবে ইম্পসিবল। তাই বুঝি? শেষ তো হওয়ারই ছিল, বাট এত তাড়াতাড়ি শেষ হবে সেটা আমিও ভাবিনি। এসআর অপর্ণার ওই কলোনিতে যেত, তা পুরো বস্তি। রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স। তোমার এখন কাজ হলো তোমার গুটিগুলো সাজানো। কি সাজাবো? গুটি মানে? খেলা শুরু হয়ে গেছে ম্যাডাম। 24 ঘন্টার হাই টেনশন গেম। কিন্তু তোমার একটা বড় কাজ হলো এখন এই স্যারকে আটকে রাখা। এই আগামী 24 ঘন্টার মধ্যে কোনোভাবেই যেন এই স্যার অপর্ণার সাথে দেখা করতে না পারে। তবে আমার স্থির বিশ্বাস আর্য অপর্ণার সাথে দেখা করার চেষ্টা করবে। কিঙ্কর তুমি এসব কি বলছো? আমি না কিছু বুঝতে পারছি না। অপর্ণার তো শিলিগুড়ি যাওয়ার কথা। যদি 24 ঘন্টার মধ্যে আর্যর সাথে অপর্ণার দেখা হয়ে যায় তাহলে আর শিলিগুড়ি যাবে না অপর্ণা। এটা আবার কিরকম গেম?
এটাও তোর গেমের রুল। আর এই গেমে যেন অপর্ণা কোনোভাবেই জিততে না পারে। পারবে না। আর কোনোভাবেই যাতে না পারে তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আমিও সেটাই চাইছি। সেরকম দরকার পড়লে ঠাকুরের থানে গিয়ে সিগনেচারি আসবো। কিঙ্কর, তোমার বাবার কোনো বাণী নেই এরকম সিচুয়েশনে? আমার বাবার কোনো বাণী নয়, তবে প্রাচীন প্রবাদ একটা রয়েছে, এক ঠিলে দুই পাখি। অপু, এটি আইডি। কি হয়েছে? তোকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে বলবি তো? কোম্পানি আমাকে শিলিগুড়িতে ট্রান্সফার করে দিচ্ছে। হ্যাঁ, সে কি? মোটেই ঠিক ব্যাপার নয়। আর যে স্যার এসব করছে আমাকে নিজের কাছ থেকে দূরে সরানোর জন্য। তবে আমিও একটা চ্যালেঞ্জ দিয়ে এসেছি। চ্যালেঞ্জ মানে? 24 ঘন্টায় আপনার সাথে আমার না তো কোনো কথা হবে আর না দেখা। ধরো যদি সত্যি দেখা হলো না, তখন? তাহলে ভাববো এটাই আমাদের ভবিতব্য। আর যদি দেখা হয়ে যায়? তাহলে আপনাকে আমার সামনে এসে নিজের মনের কথাগুলো আমাকে বলতে হবে। এটাই আমার লাস্ট চান্স। আমরা দুজনেই সব রকম চেষ্টা করব যাতে দুজন দুজনের সাথে যোগাযোগ না করি, কিন্তু তারপরেও যদি আমরা দুজন দুজনের সামনে এসে দাঁড়াই তাহলে ওনাকে ওনার মনের কথা আমাকে বলতেই হবে। আর সেটা যদি না হয়? সেটা না হলে আমি শিলিগুড়ি চলে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে অপু? কত বড় একটা কথা বলে এসেছিস তুই। ভালো যখন বেসেছি রুম্পা, তখন সেই ভালোবাসার জোরকে তো যাচাই করে নিতেই হবে, তাই না? আসি রে। ও এত বড় একটা কথা বলে গেল আর তোমার হাসি পাচ্ছে এখানে? আরে শোন শোন শোন, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তোমার প্ল্যান শোনার আমার কোনো মুড নেই এখন। আরে প্ল্যানটা ওদের দুজনকে নিয়ে। ওরা তো একে অপরের সাথে দেখা করবে না, আমরা যদি দেখা করিয়ে দিই ওদের। মানে? দেখেছিস সন্তুকে নাকি সবাই গাধা ভাবে, তোর ঘটে যে বুদ্ধি নেই। যাক গে শোন, অপুকে বুঝিয়ে বাজিয়ে ওকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে আর্য স্যারও থাকবে। ব্যাস কেল্লা ফতে হঠাৎ ওদের দেখা হয়ে যাবে। কথাটা কিন্তু দারুণ বলেছো সন্তুদা, সাব্বাস। চ চ চ। দোলা, দোলা, আজ তুমি এসে গেছো? কি খাবে? চা, কফি? আমি একটা স্ট্রং কফি বানাতে বলি। হ্যাঁ দোলা, তাহলে তুমি এক কাজ করো, তুমি বরং আর্লি ডিনার করে নাও। বড় মা, তাহলে আমি ডিনারটা রেডি করি। দাদা আগে। হ্যাঁ আর্য, কি হয়েছে তোমার? তোমাকে কেমন লাগছে? কি হয়েছে? কিছু না। মাদার ইন ল, আপনি কি এখন খেয়ে নেবেন? মানসী, দেখছো আমি আর্যর সঙ্গে কথা বলছি, আমাদের মাঝখানে কথা না বললেই নয়। আর্য, আর্য, আর্য ওই ঘরের দিকে যাচ্ছে, তার মানে কোনো একটা বড় আঘাত তো নিশ্চয়ই পেয়েছে। কে কে ওকে এত কষ্ট দিল?
ক্রিয়েট করে আর্যদা মাঝে মাঝে। না মানে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল। মানসী, সব ব্যাপারে তুমি কেন এত ইন্টারফেয়ার করো আমি সেটাই বুঝতে পারি না। আপনার খারাপ লাগলো না? আপনাকেই তো ইগনোর করে চলে গেল। না, খারাপ লাগলো না, কারণ এটা আমার আর আর্যর ব্যাপার। সব ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলো না তুমি, এটা আমার পছন্দ নয়। আরে আমি ভুলটা কি বললাম? এটাই ভুল, এই যে বাড়তি কথাগুলো বলো এটাই ভুল। আর হ্যাঁ, অর্ক এলে তুমি আর অর্ক ডিনারটা করে ফেলো। আর্য ওই ঘরে ঢুকেছে মানে বুকের মধ্যে কোনো বড় পাথর নিয়ে ঢুকেছে। এত তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরোবে না। তার মানে আপনি খাবেন না, তাই তো? না, আমি আর্যর জন্য অপেক্ষা করব। কি অদ্ভুত, এতগুলো খাবার সব। তোমায় এত চিন্তা করতে হবে না মানসী, বাড়তি খাবার সব এনজিওতে চলে যাবে। তুমি শুধু অর্ক এলে ডিনারটা করে ফেলো।